বর সকাল সকাল উঠে চলে গেছিলো মর্নিং ডিউটিতে, কারণ আজকে ডিউটি করার পর পুজোর জন্য আমরা ফিরবো বাড়ি। আমি যাব আমার বাবার বাড়ি আর ও যাবে আমার শ্বশুর বাড়ি, মানে আমার আরেকটা বাড়ি। কারণ অষ্টমীতে ও আবার আমাকে আনতে আসবে। তো তার জন্য সকালে ও বলল আজকে চিকেন খাবো। আমার কাছে না কোনো মশলাই ছিল না, কারণ ফ্রিজ পুরো খালি। কয়েকদিন ছুটিতে আমরা চলে আসছি, তার জন্য কি ওকে রান্না করে দেবো। তো ভাবলাম যে একটু চিকেন ছিল ফ্রিজে, সব মশলা একসাথে দিয়ে একটা স্টু টাইপের হবে, বাট খেতে কিন্তু ভালো হবে, এরকম একটা প্রসেসে রান্না করা যাক। যা মশলা ছিল সব বেটে আমি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি চিকেনটাকে রেখে দিয়েছিলাম। তারপর ম্যারিনেট খোলার পর দেখলাম যথেষ্ট সুন্দরভাবে তেলও একটু একটু করে ছেড়ে গেছে। এরপর আমি কড়াইতে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি একটু বাটার, কারণ একটু বাটার বাটার স্মেল এলেও এই চিকেনটা ভালো লাগবে, কারণ সব মশলা কিন্তু আমাদের অ্যাভেলেবেল ছিল না। আর এই গোটা গরম মশলাগুলো আমি এখানে বাটারটাতে একটু দিয়ে সব মশলাগুলো যেটা ম্যারিনেট করা ছিল চিকেন সমেত দিয়ে দিলাম। ওই যে তেল আমি আগে দিয়েছিলাম, আর এক্সট্রা কোনো তেল আমি এতে অ্যাড করিনি। এই গোলমরিচের গুঁড়ো চিকেনে দিলে চিকেনের টেস্টটা আলাদাই হয়ে যায়, যেটা না দিলে আমার না চিকেন অতটা ভালো লাগে না। আমি শুকনো লঙ্কা এখানে ইউজ করিনি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করেছি, আর একটু টমেটো যা রং হয় তাই হয়েছে। মোটামুটি খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো এরকম পাতলা পাতলা চিকেন, কারণ পুজোর কয়েকদিন এত রিচ খাওয়া হবে। সন্ধে সন্ধে করে ও আর আমি ফিরেছিলাম ওই দিন বাড়ি।